গরুর মাংস রান্নার রেসিপি। শুরুতে তেল দিলাম, পেঁয়াজ, বাদামি লালটে হলে মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ নাড়া হচ্ছে, বাদামি লালটে হলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো হবে এখন। মশলা কষানো হচ্ছে। এখন ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মশলা কষানো হবে। পানি দিয়ে দিলাম, দিয়ে কষানো হবে। নাড়াচাড়া করা হচ্ছে, মশলা কষানো হচ্ছে। মাংস দেওয়া হচ্ছে, দিয়ে কষাবো। কষাচ্ছি। মাংসের মধ্যে একটু কলিজাও আছে, খেতে কিন্তু ভালো লাগবে। মাংস কলিজা একসাথে আছে, কষানো হচ্ছে। যত কষানো যায় মাংসটা তত স্বাদ আসে, একটা ফ্লেভার গন্ধ আসে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। মাংস কষানো হচ্ছে। মাংস যত কষানো যায় মাংসের স্বাদটা ততই বাড়ে। মাংস এমন একটা জিনিস, যত কষাবেন তত কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। নাড়াচাড়া করা হচ্ছে, মাংস কষানো হচ্ছে। কলিজার মাংস একসাথে আছে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দুইটা স্বাদ একরকম পাওয়া যাবে। কষানো হচ্ছে মাংস, সামান্য পানি দিয়ে কষাচ্ছি। যত কষানো হয় ততই মাংসটা ভালো লাগবে। কষানো হচ্ছে, মশলাটাও একটু গাঢ় রঙে আসবে, মশলার কালারটা পরিবর্তন হবে। সামান্য পানি দিয়ে দিয়ে কষানো হচ্ছে মাংস। ঢাকনা ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য।
কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা একবারে দিয়ে দিচ্ছি সব, একবারে হওয়ার মতো মাংস শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটু নাড়াচাড়া করা হচ্ছে। ধনের গুঁড়া, জিরার গুঁড়া গুঁড়া করা আছে, সেটা দিয়ে দিব। একটা ফেভারিট গন্ধ আসবে, খেতে কিন্তু অনেক মুখে রুচি আসবে, খাওয়ার রুচি বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিব, একটু নাড়াচাড়া করবো।